পেল্লাই সাইজের মিষ্টি এক একটা ওজন 8 থেকে 10-12 কেজি, দামও 1000-2000 টাকা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতিমেলায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে পারোর শ্বশুর বাড়ি ছিল এই হাতিপোতা গ্রাম, আর সেই উপলক্ষে বিগত 24 বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতিমেলা। আর এই মেলার মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি। একটি মিষ্টির দাম 2000 টাকা। আজ যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ক্রেতারা। 5 টাকা থেকে শুরু মিষ্টি, পর 100, 200, 500, 1000 এবং 2000 পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায়। উদ্যোক্তাদের কথায় 24 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগে এই মেলার জুলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে জাঁকজমকভাবে চলছে এই মেলা। 20 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বিভিন্ন রকম শিল্পীর সমন্বয়ে এই মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এই মিষ্টি যে এই মেলার বড় একটা অঙ্গ তা এলাকাবাসীদের কথাতে বোঝা যায়। পিওর ছানা, ময়দা, আতপ চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মণ্ড করে তাকে রসে চুবিয়ে এই মিষ্টি তৈরি করা হয়। কারিগরেরা তাদের বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করে। এত বড় মিষ্টি তৈরি করাটা একটা বিশেষ শিল্প বলে বলা যেতে পারে। সব কারিগর এই ধরনের মিষ্টি করতে পারে না। এত বড় মিষ্টি মানে হচ্ছে কি প্রতি বছরই কি মিষ্টির দাম আস্তে আস্তে কি বাড়ছে? প্রথম যে বছরে দেখেছিলাম 2000 সাল যখন মেলাটার শুরু হয়েছিল, সেই শুরুর সময়ে মিষ্টির সাইজ এর থেকে একটু কম ছিল। তো যত দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে। কারণ যখন খবরে নিউজ হচ্ছে, দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেখছে যে হাতিপোতা একটা প্রত্যন্ত গ্রাম, অনেকে খোঁজ করছে গ্রামটা কোথায়। তো সেখানে জানতে পারছি যে কালনা থানার অন্তর্গত হাতিপোতা একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম। এবং পারুর যে শ্বশুরবাড়ি, সেই পারুর শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় মিষ্টি কারা খায়? তো আমাদের এখানে যারা অতিথি আসে, আমি স্কুল টিচার হিসাবে বলছি, আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন মানে আমাদের দেবদাসের খোঁজে, তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড় বড় রসগোল্লা তৈরি হয়। তো রসগোল্লার দাম 2000-3000 হচ্ছে। তো সেগুলো তৈরি করে কারা? আবার এলাকার লোকাল মিষ্টান্ন যে ব্যবসায়ী রয়েছে বা যারা মানে আমাদের মিষ্টি শ্রমিক রয়েছে, তারা সেইগুলো তৈরি করে। এবং আমাদের গ্রামেরও একজন মিষ্টি ব্যবসায়ী রয়েছে, তার কাছে এখন বড় মিষ্টিটা পাওয়া যাচ্ছে। এখন আপাতত বর্ধমান জেলার বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মিষ্টির একটা সুনাম ছড়িয়ে গেছে। আগে কি এত স্টল বসতো? আগে হ্যাঁ, এত স্টল বসতো। প্রথম থেকে একটু কম ছিল, এখন মানে কি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বলছি একেতে হচ্ছে কি দেবদাসের স্মৃতি বিজড়িত গ্রাম এবং সেই সঙ্গে মিষ্টি, এটা কি দুটো উপরি পাওনা বলে মনে করেন? অবশ্যই উপরি পাওনা, কারণ আমাদের গ্রামের পক্ষে এটা একটা উপরি পাওনা। আজকে এই গ্রাম যদি মানে মিষ্টি দিয়েও একটা প্রসিদ্ধ লাভ করেছে। কারণ মিষ্টি মানে লোকালি যে মেলাগুলো হয় সেগুলো এত বড় মিষ্টি পাওয়া যায় না। একমাত্র আমাদের এই লোকালে এই হাতিপোতা গ্রামের যে দেবদাস স্মৃতি মেলা, এখানেই এই মিষ্টি পাওয়া সম্ভব। কি নাম আপনার? বশির আলী শেখ, সহকারী শিক্ষক, হাতিপোতা। কতদিন? আমার এই ব্যবসা আজ 24 বছর। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানেই হাতিপোতায়। আচ্ছা, এইখানে এই মিষ্টি কেমন চাহিদা? প্রচুর চাহিদা। মানে এখন 1000 টাকার মিষ্টি আছে? এখন 1000 টাকাটা বিক্রি হয়ে গেছে, এখন নেই এই মুহূর্তে। আচ্ছা, হাইয়েস্ট কত দামের মিষ্টি? আইস আমার 2000 টাকা দামে এটা অ্যাভেলেবেল বিক্রি হয়। মোটামুটি কত কুইন্টাল ছানার কাজ হয় সারাদিন? আমার আজকে মোটামুটি 8 কুইন্টাল ছানার কাজ হয়ে গেছে আচ্ছা, প্রথম মেলা দিয়ে এটা। আচ্ছা, আর এমনি এই যে মেলার এই মিষ্টির জন্য কি মেলায় আসে সবাই? হ্যাঁ, মিষ্টির উপলক্ষ বেশি আছে, মিষ্টি ফেমাস হয়। কোথা কোথা থেকে লোকজন আসে? এখানে বহুত দূর দূর থেকে, বীরভূম থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে, এদিকে হুগলি থেকে আসে, হাওড়া থেকে আসে। মিষ্টি আমার চলে যায়, আরব চলে যায়, আমেরিকা যায়, কুয়েত গেছে। এটা কি সারা বছরই থাকে না ওই মেলার জন্যই বসে না? এটা শুধু মেলার উপলক্ষটা হয়, এটা সারা বছরটা হয় না, এটা মেলার উপলক্ষ হয়। তাই এইখানে যে আপনারা যে মিষ্টি মানে তৈরি করেন, এটা মূলত কি দিয়ে তৈরি হয় এই মিষ্টি? এটা হয় সম্পূর্ণ ছানার ওপর, আতপ চালের গুঁড়ি, আমল দুধ। এটা বিশেষ টেকনিক দরকার। আচ্ছা হ্যাঁ, টেকনিকের উপলক্ষ হয়, না হলে তো নষ্ট হয়ে না নষ্ট হয়ে যায়। এই একটা 2000 টাকার মিষ্টিতে কত ছানা লাগে? 2000 টাকার মিষ্টি দেয় 3 কিলো 4 কিলোর কাছে ছানা লেগে যায়। আর তারপরে আরো জিনিসপত্র? হ্যাঁ, আরো জিনিসপত্র করে। ওয়েট কত হয় একটা? এই 2000 টাকাটাও প্রায় 12 কিলোর কাছে হবে। 12 কিলো মতো। আপনার নাম? আমার নাম ডাক নাম লালন শেখ, ভালো নাম হেকমত আলী শেখ। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না।
বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।